দাঁড়াও। এই, তুমি দেখতে পাইতেছ না যে আমি এই জায়গায় দাঁড়ায় আছি? তো আমি কি করবো? আমি কি তোমার মাথায় তুলে নাচবো? তোমার এই যে আমি ফোনের উপর ফোন দিচ্ছি, ফোনগুলো কাইটা দিতেছো কেন তুমি? আমি ইচ্ছা করে তো ফোন ধরি নাই। যেই মাইয়া বিভিন্ন পোলাগুলোকে চলে ওই মাইয়াগুলোকে আমি চলি না। এই শোনো, ওদের যোগ্যতা আছে এই জন্য ওদের সাথে ঘুরো। তোমার যোগ্যতা থাকলে না আজকে আমি তোমার সাথেও ঘুরতাম। ভুল ওইসব পোলাগুলোকে আমি তো তোমার মানা করি নাই। আমি আর তোমার লগে সম্পর্ক রাখবো না, ব্রেকআপ। এই নোমান, এই কি বললি তুই? আমিও দেখবো তোর মতো ফকিন্নি নিজের যোগ্যতা কি করতে পারে। এত আমাকে দেখানো ভালো না বলে দিলাম। রাকিব, আরে কই গেলি তুমি? এই, তুমি এসে বসে কেন? এই যাচ্ছে কোথা? ওটা কইতাছি। এই গলাটা নামায় কথা কও। যেমনি হুকুম দিতেছো মনে তো সেই হোটেলটা তোমার বাপের। এটা ওর বাবারই হোটেল। যেদিন একমাত্র মাই আমার, দেখো না তার নাম এই হোটেলটা করছি। আব্বা, এখানে এত কথা আছে কেন? এই হোটেলে আমি বসবো মানে আমি বসবো, এটাই ফাইনাল। আমিও বসে দেখাই দেবো আমি বসতে পারি কিনা। হ্যাঁ বসে দেখাও, কে রিসিভ করছে? এই তাহলে নোমান কি করবো? হ্যাঁ, ওরে তো আমি চাকরি লেগে লইলাম। ওরে বাবা, তুমি ওটা চাকরি করে এলেছো? আচ্ছা ঠিক আছে, কামের কি অভাব আছে? আমরা এনে রাকিব যা করা তাই করবো। সারা বাসন ধুইব, ঝাড়ু দিব, দরকারে বাজার করবো, কত কাজ আছে না? ঠিক আছে, থাকো, মনোযোগ দিয়ে কাজ করো। আইসো নাম করে দিল, বুঝবে খালি। থালা বাসন গুলো রাখা আছে, গিয়ে ধুইয়া ফেলাও। তোরে দিয়া আমি এমন কাজ করামু তুই কাজ করতে করতে আর পালানোর সুযোগই পাবি না। এটা কতক্ষণ ভাই? কও। এই যে আপনি এইসব থালা বাসন ধোয়া ঝাড়ুর দরকার বলেছেন কেন? আমরা দিয়ে না এইসব মানায় না। শোনো, কোনো কামই না ছোট না, সব কাজই সম্মানে, ঠিক আছে? আর তাছাড়া মালিকের মাইয়াটা আছে না, অনেক অহংকারী। আমি যতদিন এই হোটেলে আছি ওর অহংকার আমি ব্যাংকে চুরমার করে দিব। আর ওর লগে আমার অনেক হিসাব নিকাশ আছে। কি মুরগি লাগবে আপা, দেশি না বিদেশি? কিন্তু ভাই, আপনার এখানে কি দুর্বল, অসুস্থ, হাত পা ভাঙা, মইরা গেছে এমন মুরগি আছে? আছে, আপনি কি এগুলো নেবেন? হ, ওডি নিতাম। থাকলে 4-5টা দেন তো, আমি টাকা দিয়ে নিবো, অসুবিধা নেই। কি আপনি মরা মুরগি নিবেন? এগুলো খাইলে তো মানুষজন অসুস্থ হয়ে যাবো। আরে আল্লাহরে, আস্তে কথা বলো না, মানুষজন শুনলে তো জুতা পিটা করবো। আরে যেই সব শুনলে মানুষজন জুতা পিটা করবো এগুলোর মধ্যে আমি নেই। আপনি আপনার বাজার করেন। ভাই আপনি কিছু মনে করবেন না, আপনি দেন মুরগিটি দেন, আমি নিয়ে যাবো। হ্যাঁ আইতাছি। আসেন আসেন আসেন, যেদিন খাবার হোটেলে আসেন মাছ মাংস তরকারি কিনলে ভাত আর ডাল ফ্রি। এবার আসেন আসেন আসেন, স্পেশাল খাবার আছে, যান যান যান। মাছ মাংস তরকারি কিনলে ভাত আর ডাল ফ্রি। এমনি করলে আমার বাবার হোটেলে তো একদিনই ফকির হয়ে যাইবো। মাস শেষে কিন্তু ভাত আর ডাইরেক্ট বিল তোর কাছে একটা রাখবো আমি। আপনি না একটু বেশি কথা কন, চুপচাপ থেকে বসে থাকেন। দেখছেন কত কাস্টমার? বিজনেস শিখতে হলে আপনি আমার কাছ থেকে বিজনেস শিখবেন। হ্যাঁ, এমনি মানুষ বিজনেস করে, এমনি ফ্রিতে দিলে মানুষ কেন কুত্তাও তাই খাইবো। আজকে আমি আমার কাছে তোমার রিসেন্ট দিই। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বিচার দেন দেন, কোনো সমস্যা নেই, আমি কাস্টমার গুলো দেখি। ঠিক আছে, সবকিছু ঠিকঠাক মতো করতে হবে। আব্বা, তুমি আজকেই নোমানদের চাকরি থেকে বাইর করে দিবা। ওই তোমার হোটেলটা ধ্বংস করে দিতেছে। বুঝতে পারবো কেন? ওই একটা মাইক ভাড়া করছে, এরপরে কাস্টমার গো কয় কি ভাত আর ডাল নাকি ফ্রি খাওয়াবে। কত কেমন না লাগে? এই বেটা, কাস্টমারটাই কেন যদি ভাত আর ডাল ফ্রি খাওয়াও, 2 দিন পরে তো আবার বিচ্ছে নাম লাগবো। হ, এর লিগে আমি তোমার কাছে লয়েছি, আরে চাকরি থেকে বাইর করে দাও তুমি। আঙ্কেল, আপনি আমার সব কথা শুনবেন তো? আপনি সব কথা শুই না, তারপর আমাকে বিচার করেন। আচ্ছা বলো, কি বলবো? আমি 10 টাকার ভাত আর 5 টাকার ডাল না কাস্টমারকে ফ্রি খাওয়াইছি, কিন্তু মাসে আমি 30 টাকা বাড়াই দিছি, মাংসেও আমি 30 টাকা বাড়াই দিছি। আর ফ্রির কথা হইন না, কাস্টমার তো দোকান পুরো ভরে গেছে, এরপর দাম হইন না, আর কেউ দিছে কয় না। সাব্বাস, আর এরকম বুদ্ধিমান মানুষই তো আমি খুঁজতেছিলাম। কত টেকনিক করে তুই কাস্টমার আনছো। কিন্তু আব্বা, এই তুই চুপ কর, বেশি বেশি কথা কস, আদের ঝামেলা বাজার। আরে বার করে দিব না, শোন, হ্যারে দেখা শিক্ষা রাখ। নোমান যদি কোনোদিন না থাকে তাহলে হ্যার বুদ্ধিগুলি কাজে লাগাতে পারবি।